হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা চাকরি প্রত্যাশী বন্ধুদের জন্য কিছু সহজ মান নির্ণয়ের গণিত সমাধান করব। আমরা দেখব কিভাবে সলিউশন করা যায়। চলুন শুরু করা যাক। প্রথমেই দেখতে পাচ্ছি একটি ম্যাথ দেওয়া আছে, সেখানে হচ্ছে মান নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা প্রথমে কিভাবে শুরু করব দেখুন। এগুলো হচ্ছে ডিটেলসে করবেন আপনারা। কেন করবেন বলেন তো? যাতে করে লিখিত পরীক্ষায় আপনারা ভালো ফলাফল দিতে পারেন। প্রিলিমিনারির পাশাপাশি লিখিত পরীক্ষাতেও আপনারা যাতে সম্পূর্ণ সুন্দর মতো ম্যাথগুলো করতে পারেন, সেভাবে আমি শেখাবো। তো প্রথমে দেওয়া আছে x + 1/x = 1/3। তো আমাদের বের করতে হবে x³ + 1/x³। তো আমরা চলুন x³ + 1/x³ এর মান নির্ণয় করি। তো আমরা জানি a³ + b³ এর সূত্র হচ্ছে a + b² - 3ab a + b। এটা হচ্ছে a³ + b³ এর সূত্র। এক্ষেত্রে a³ + b³ নেই, আছে x³ + 1/x³। তো এর বদলে x³ এবং b-র বদলে 1/x³ এভাবে ধরবো। তো x + 1/x³ এর মান দেওয়া আছে 1/3। যথারীতি মানগুলো বসাবো। এক্ষেত্রে x আর x কাটা, এটার মান হচ্ছে 1/3। এখানে 3³ করলে হয় হচ্ছে 1/27 মাইনাস এই 3 কাটা, এখানে থাকে হচ্ছে 1। তো আমরা লসাগু করি। তো বন্ধুরা, এটাই হচ্ছে এই গণিতের উত্তর। যদি এরকম মান দেয়া থাকে এবং সূত্রের সাহায্যে বলা হয় যে মান নির্ণয় করো, যদি a³ + b³ অথবা a² + b² মান নির্ণয়ের যে সূত্রগুলো আছে সেগুলো আপনারা একটু 9-10 বই থেকে দেখে নেবেন। যদি কারো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা, আমরা এখন দ্বিতীয় ম্যাথটিতে চলে যাই। বন্ধুরা দেখুন, এখানে দেওয়া আছে x² + y² + z² = 2, xy + yz + zx = 1। এখন বলা হয়েছে যে x + 2y² + y + 2z² + z + 2x² এর মান কত? তো প্রথমে আমরা লিখে নিব। দেওয়া আছে x² + y² + z² = 2 এবং xy + yz + zx = 1। তো আমাদের প্রশ্নে যেটা বলা আছে সেটা আমরা উঠাই। x + 2y² + y + 2z² + z + 2x²। তো আমরা জানি a + b² সূত্র হচ্ছে a² + 2ab + b²। তো এক্ষেত্রে x + 2y² এটাকে আমরা যদি x-কে যদি আমরা a এবং 2y-কে যদি b চিন্তা করি বা কল্পনা করি, সেক্ষেত্রে সূত্র হচ্ছে x² অর্থাৎ হচ্ছে a²। a² মানে হচ্ছে x² + 2ab অর্থাৎ 2x 2y + b² মানে 2y²। প্রথমটুক শেষ। একইভাবে আমরা দ্বিতীয় এবং তৃতীয় অংশ সূত্র বসিয়ে নিব। y² + 2y × 2z + 2z² প্লাস z² + 2z × 2x + 2x²। তো বন্ধুরা, আমরা তিনটি অংশের সূত্র বসিয়ে নিলাম। এখন আমরা যোগ বিয়োগ গুণ করব। তো x² এখানে 4xy + 4y² + y² + 4yz + 4z²
প্লাস জেড স্কোয়ার প্লাস 4zx প্লাস 4x স্কোয়ার। তো আমরা সবগুলো গুণ করে নিলাম। এখন দেখুন এক্স স্কোয়ার এবং 4x স্কোয়ার দুটাই কিন্তু এক্স স্কোয়ার, তো এক্ষেত্রে এখানে 1 এখানে 4, তাহলে কয়টা হয় 5x স্কোয়ার প্লাস এখানে দেখুন 4y স্কোয়ার এবং এখানে y স্কোয়ার, তাহলে 4 আর 1 কত হলো 5y স্কোয়ার। একইভাবে দেখুন 4z স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাহলে হয় হচ্ছে 5z স্কোয়ার প্লাস বাকিতে দেখুন 4xy প্লাস 4yz প্লাস 4zx, যেগুলো দেওয়া আছে সেটাই লিখলাম। এখন আমরা যদি এই প্রথম অংশ থেকে দেখুন সবগুলো থেকে কিন্তু 5 কমন যায়, তাহলে আমরা 5 যদি কমন নেই তাহলে এখানে কি থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এবং পরের অংশ থেকে আমরা যদি 4 কমন নেই তাহলে থাকে হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। এখন বন্ধুরা আমরা কিন্তু শুরুতেই দেখেছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটার মান হচ্ছে 2, তো আমরা এই 2টা হচ্ছে এই নিচে বসাবো, এবং এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এটার মান হচ্ছে 1, তো আমরা এটার মানটা নিচে বসিয়ে দেব। তো এখানে মান হচ্ছে 2 প্লাস 4 ইন্টু 1, তাহলে এখানে 10 প্লাস 4 উত্তর হচ্ছে 14, এটাই হচ্ছে অ্যান্সার। আপনাদেরকে বোঝার সুবিধার্থে আমি আবার প্রথম থেকে ম্যাথটা দেখিয়ে দিচ্ছি। দেখুন যদি আপনাদের কারো স্ক্রিনশট নেওয়ার থাকে তাহলে নিতে পারেন। তো বন্ধুরা যেহেতু আজকের ভিডিওটি অনেক লম্বা হয়ে গিয়েছে, তো আজকে আমরা দুটি ম্যাথই দেখালাম এবং পরবর্তীতে ভিডিওতে আমরা আরও সলিউশন দেখাবো। তো আজকের মতো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবং যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান, আমরা সলিউশন দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।